কেমন আছেন বন্ধুরা? আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। অন্ধ্রপ্রদেশে প্রাচীন মন্দির তিরুপতি বালাজি টেম্পল। আমরা এখানে ট্রেন দিয়ে তিরুপতি এসেছি। আপনারা চাইলে বাস বা ফ্লাইট দিয়েও তিরুপতি আসতে পারবেন। যদি আপনারা পায়ে হেঁটে তিরুপতি বালাজি মন্দিরে দর্শন করতে যান, তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে আলিপিরি। তিরুপতি রেলওয়ে স্টেশন বা তিরুপতি অন্য কোনো জায়গা থেকে আসতে হলে আপনারা অটো বা বাস দিয়ে আসতে পারবেন আলিগিরিতে। বন্ধুরা, পায়ে হেঁটে যাওয়ার সময় আপনাদের কাছে যদি কোনো ভারী ধরনের ব্যাগ থাকে, তাহলে আপনারা এখানে ফ্রি লেগিং সেন্টারে জমা দিয়ে যেতে পারবেন, যেটা আপনারা তিরুপতিতে লেগিং সেন্টারে পেয়ে যাবেন। তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে বাস, অটো বা ছোট গাড়ি নিয়ে আপনারা তিরুমালায় যেতে পারবেন। আমরা এখন বাস দিয়ে যাব, তাহলে চলুন। তিরুপতি থেকে তিরুমালায় যাওয়ার পথে সপ্তগিরি চেকপোস্ট, ব্যাগগুলো চেক করার পরেই আপনারা আগে দিকে যেতে পারবেন। বন্ধুরা, আজকে আমরা তিরুপতি থেকে বাস নিব তিরুমালায় যাওয়ার জন্য, তাহলে চলুন আমার সঙ্গে। বাসের ভাড়া হলো নন এসি বাস 90 টাকা ও আপ ডাউন হলো 160 টাকা চার্জ করে ওরা, আর এসি বাস হলো 110 টাকা ও আপ ডাউন 200 টাকা, যেটির ভ্যালিডিটি থাকবে আপনাদের 72 ঘন্টা। আর যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চান, তাহলে ভাড়াটি হলো 600 থেকে 700 টাকা চার্জ করে, আর শেয়ারিং ট্যাক্সি হলো 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত চার্জ করে থাকে। বন্ধুরা, তিরুপতি রেলওয়ে স্টেশনের পাশেই খুবই কম বাজেটের মধ্যে আপনারা হোটেলে থাকতে পারবেন। এখানে 1000 টাকা থেকে হোটেল শুরু হয়ে যায়। না হলে তিরুমালায় এসে আপনারা থাকতে পারবেন, সেখানেও সুযোগ সুবিধা আছে। বন্ধুরা, শ্রী ভেঙ্কটেশ স্বামীর দর্শন করার আগে আমরা শ্রী বরাহ স্বামীর দর্শন করে ও কুণ্ডতে স্নান করে নেব। বন্ধুরা, মন্দিরের কমিটির তরফ থেকে ভক্তদের জন্য একটি জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ফ্রি বাসের সুযোগ সুবিধা করা আছে। আপনারা চাইলে এই বাসের সুবিধাটা নিতে পারবেন। বন্ধুরা, এই বালাজি মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা দর্শন করতে আসে, তাই অনেক প্রচণ্ড ভিড় হয়। ফ্রি দর্শনের জন্য প্রচণ্ড লাইন জমে যায়। কখনো কখনো 10 থেকে 12 ঘন্টাও সময় লেগে যায়। আপনারা চাইলে ভিআইপি টিকিট কেটেও দর্শন করতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে মন্দিরের ওয়েবসাইটে গিয়ে খুবই কম সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করতে পারবেন। না হলে আপনারা এখানে এসেও টিকিট সংগ্রহ করতে পারবেন, কিন্তু এখানে প্রচণ্ড লাইন হয়, তার জন্য টিকিট পেতে একটু সময় লেগে যেতে পারে। বন্ধুরা, আপনাদের সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল এখানে জমা দিয়ে যেতে হবে, যেটা আপনি মন্দির দর্শন করার পরে পিএসসি বোর্ড থেকে সংগ্রহ করতে পারবেন। তারপরে বন্ধুরা, আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মন্দিরের কর্তৃপক্ষরা আপনার টোকন স্ক্যান করবে, সঙ্গে আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন। বন্ধুরা, মন্দির দর্শন করার জন্য আপনাদেরকে কিছু সময় বড় একটি হল রুমে কিছু সময় অপেক্ষা করতে হবে, আর এখানে খাওয়া দাওয়ারও সুবিধা আছে। বন্ধুরা, এখানে জায়গায় জায়গায় খাওয়ার, জল ও টয়লেটের সুবিধা আছে। কিছু সময় অপেক্ষা করার পর আমরা আবার লাইনে দাঁড়িয়ে গেলাম শ্রী ভেঙ্কটেশ স্বামীকে দর্শন করার জন্য। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ক্যাশ দানও করতে পারবেন। বন্ধুরা, আমরা শ্রী ভেঙ্কটেশ স্বামীর দর্শন করে মন্দিরের আঙ্গিনায় চলে এসেছি।
বন্ধুরা, দর্শন করে আসার সময় বাম দিকে কুণ্ডর পাশের দিকে একটি রাস্তা গিয়েছে, যেটি দিয়ে আপনারা লাড্ডু কাউন্টারে যেতে পারবেন। বন্ধুরা, সেখানে গিয়ে টুকন দেখিয়ে আপনারা একটি করে লাড্ডু সংগ্রহ করতে পারবেন। আর ঘরের জন্য যদি লাড্ডু নিতে চান তাহলে একটি লাড্ডু 50 টাকা করে পড়বে। আমরা এখন মন্দিরের চারিপাশটি একটু ঘুরে দেখে নেব বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা আমার সঙ্গে। বন্ধুরা, এখানে খুব সুন্দর একটি বালাজির প্রতিমা আছে। আপনারা চাইলে এখানে ফটোগ্রাফি করতে পারবেন। আশা করে বন্ধুরা এই ভিডিওতে বলা তথ্যগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। বন্ধুরা, আপনারা চাইলে মন্দিরের আঙ্গিনা এখানে এসে ধূপবাতি ও প্রদীপ জ্বালিয়ে দিতে পারবেন। এখন আমরা লাড্ডু কাউন্টারে যাব, গিয়ে তখন দেখিয়ে লাড্ডু সংগ্রহ করে নেব। বন্ধুরা, এখন আমরা যাব তিরুমালা অন্নপ্রসাদমে, যেখানে মন্দিরে আসা অনেক ভক্তদের জন্য ফ্রি অন্নপ্রসাদ দেওয়া হয়। এই দেখেন বন্ধুরা, আমরা লাড্ডু সংগ্রহ করে নিয়েছি। প্রতিদিন মন্দিরে আসা হাজারো ভক্তদেরকে 3 টাইম অন্নভোগ দেওয়া হয়, সকাল, দুপুর ও রাত্রিতে। আপনারা চাইলে এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারবেন বন্ধুরা। আর এখানে প্রসাদগুলো খুব স্বাদিষ্ট হয়। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়িয়ে থাকবেন বন্ধুরা।